নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকে 12 সেপ্টেম্বর 2025 সাল শুক্রবার। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিভিন্ন রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে আপডেটে পরিবর্তন। কারণ প্রথম যে পরিবর্তনটা সবথেকে বড় পরিবর্তন আসতে পারে 25 সেপ্টেম্বরের আশেপাশে। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে একটা জোরালো নিম্নচাপ তৈরি হতে পারে। তাই পুজোর মুখে একটা বড় বিপত্তি এলেও আসতে পারে এমন একটা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড শক্তিশালী একটা নিম্নচাপ। এই নিম্নচাপ বাংলার দিকে আসবে না উড়িষ্যার দিকে যাবে তার কোনো আপডেট এখনও পর্যন্ত জানা নেই। তবে যেরকম পরিস্থিতি রয়েছে এটা পশ্চিমবঙ্গের একেবারে সামনে উপকূলবর্তী জায়গা এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশে তৈরি হতে পারে, যার ফলে যদি সরাসরি এটা পশ্চিমবঙ্গের দিকে আসে তাহলে বড় দুর্যোগ হতে পারে পুজোর মুখে। তবে এখনই বলা সম্ভব নয় এর গতিপথ কোন দিকে থাকবে। তবে একটা দেখতে পাওয়া যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ তৈরি হবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, সেটাই আপনাদের অবগত করলাম। এবার আসছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির খবরে কি পরিবর্তন রয়েছে। বৃষ্টির খবরে যে আপডেট রয়েছে, বৃষ্টি গতকাল, আজকে এবং আগামীকাল যে বৃষ্টি হবার কথা বলা হয়েছে, যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কিছু নেই। তবে আলিপুর আবহাওয়া দপ্তর এমনি বলে দিয়েছেন যে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে যেহেতু শরৎকাল, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, তার মানে এই নয় যে সেই জেলার সব জায়গায় ভারী বৃষ্টি হবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে শুক্রবারের দিকে মূলত রয়েছে 24 পরগনা, কলকাতা, এছাড়া হাওড়া এবং হুগলি, এই জেলাগুলোর দিকে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি। তবে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকেও বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, এই জেলাগুলোতে বলা হয়েছে যে বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে এ প্রসঙ্গে বলা প্রয়োজন যে বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি, তাই কৃষক বন্ধুদের জন্য একটা সতর্কবার্তা রয়েছে যে বজ্রবিদ্যুতের সম্ভাবনা যেহেতু বেশি, তাই যখন বিদ্যুতের ঝলকানি থাকবে তখন খোলা জায়গায় থাকবেন না বা গাছের তলায় থাকবেন না। সরাসরি একটু ভেতর দিকে অর্থাৎ গ্রামের ভেতর বা কংক্রিটের জায়গার নিচে আশ্রয় নেবার একটা অনুরোধ করা হচ্ছে। কারণ বজ্রবিদ্যুতের একটা পূর্বাভাস যেহেতু রয়েছে, মানে যে কোনো সময় বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে, এরকম একটা সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু জানা যাচ্ছে। তাই বজ্রবিদ্যুতের সম্ভাবনার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিটা আজকে হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে, এটাই রয়েছে পূর্বাভাস। এর সঙ্গে আমরা দেখার চেষ্টা করব ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আজকে বৃষ্টিটা গতকালের থেকে একটু হতে পারে। তবে যে ব্যাপক ভারী বৃষ্টি হবে সেরকম কোনো পূর্বাভাস কিন্তু নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে, রাতের দিকেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাতে। দেখতেই পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং দক্ষিণ দিনাজপুরও মাঝারি বৃষ্টি হতে পারে, মালদা জেলার দিকে হালকা মাঝারি। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আজ থেকে বৃষ্টি বাড়বে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে বলা হয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সহ অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, আগামীকাল প্রত্যেকটা রাজ্যতেই রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 13 তারিখের সঙ্গে। 13 তারিখে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টি দু এক জায়গায় হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জায়গাতেই রয়েছে। এবার 13 তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করব, সকালের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। কলকাতার সংলগ্ন জায়গাগুলোতে মেঘলা মেঘলা আকাশ থাকবে, এটা বলা হয়েছে। 13 তারিখে যে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি উপকূলবর্তী জেলাগুলোর দিকেই হবে, যেমন রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, সঙ্গে হাওড়া, কলকাতা, এই জায়গাগুলোতে হতে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকাল 13 তারিখে ততটা বৃষ্টি নেই, হালকা ধরনের হতে পারে। ঝাড়খণ্ডের দিকেও সেরকম পরিস্থিতি। তবে 13 তারিখের দিকে যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কি হতে পারে, উত্তরবঙ্গে আমরা দেখার চেষ্টা করব। রাতের দিকে বৃষ্টিটা মূলত দেখতে পাওয়া যায়, সেরকমই আমরা দেখতে পাচ্ছি ওপরের জেলাগুলোতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে। এবার 14 তারিখের আপডেটে আসছি। 14 তারিখের ক্ষেত্রে আবার একটা নতুন পরিবর্তন আসতে পারে, বৃষ্টি কিন্তু ব্যাপকভাবে বাড়তে পারে। একদিকে উত্তরের জায়গাগুলোয় বাড়বে এবং দক্ষিণের জায়গাগুলোতেও 14 তারিখের পর 15-16 তারিখে আরও বাড়বে। উত্তরের জায়গা বলতে আমরা যেটা মেনশন করছি, আপনাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে, বাংলাদেশের উত্তর বাংলাদেশ, অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এইগুলো উত্তরে অর্থাৎ একটু ওপরের দিকে রয়েছে।
তাই এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে নিচের দিকে যে সমস্ত জায়গাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আমরা দেখার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা কতটা, বৃষ্টি 14 তারিখে হবে কি না। প্রথমেই আমরা দেখেছি বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বাড়ছে 14 তারিখ থেকে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এখানে 14 তারিখ থেকে বৃষ্টিটা বাড়তে শুরু করবে। অন্যদিকে দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিটা ভালো রকমই হবে, মাঝারি থেকে একটু ভারী। আর নিচের দিকে রাজ্য যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অর্থাৎ নিচের দিকে বলতে দক্ষিণ দিকে সেখানেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে, মূলত মাঝারি 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং বৃষ্টি এখন লাগাতার হবে, তবে লাগাতার বৃষ্টি মানে ব্যাপক বৃষ্টি নয়। যেমন দক্ষিণবঙ্গে হালকা মাঝারি আজকে হতে পারে, আগামীকাল কিছু কিছু জায়গায় হতে পারে। তবে 15-16 তারিখে বৃষ্টির একটা দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 15 তারিখে দেখুন উত্তরবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টি আরও বাড়বে, অতি ভারী থেকেও 2-1 জায়গায় আরও বৃষ্টি হতে পারে। উত্তর পশ্চিম আসামে ব্যাপক বৃষ্টির একটা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা। উত্তর বাংলাদেশে রংপুর, সিলেট বিভাগের দিকে বেশি বৃষ্টি হতে পারে। সঙ্গে দক্ষিণ দিকের জায়গাগুলো দক্ষিণবঙ্গে বৃষ্টিটা ব্যাপকভাবে হতে পারে। সেটা সম্ভাবনা রয়েছে 15 তারিখে ভারী বৃষ্টি হবে। বেশিরভাগ জেলাতেই মাঝারি ধরনের বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, হুগলি, সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনার দিকে কিছুটা হতে পারে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও প্রচণ্ড বৃষ্টি হবে, যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা আপনাদের জানাচ্ছি। এবং বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। মালদহ জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ, দেওঘর, দুমকা এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি বাড়বে, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রথমেই যেটা আমরা দেখতে পেলাম বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রয়েছে সাতক্ষীরা, কলাপাড়া, শ্যামনগর, রাজশাহী, বগুড়া, এছাড়াও রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী পাবনা, রংপুর এদিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই 15 তারিখে একটা টার্নিং পয়েন্ট, বৃষ্টি প্রত্যেক জায়গাতেই বাড়তে পারে। 16 তারিখের যা পূর্বাভাস আমরা দেখে নেবার চেষ্টা করব। 16 তারিখের দিকেও বৃষ্টি বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টিটা হবে তেমনি উত্তরবঙ্গের জেলাগুলোতেও হবে। দক্ষিণবঙ্গের মধ্যে 16 তারিখে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলোতে একটু বৃষ্টি বাড়বে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। যেমন পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ, দুমকা, দেওঘর, এছাড়া রাঁচি, ডালটনগঞ্জ এই সমস্ত জায়গাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানে একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে আমরা মাঝারি বৃষ্টিপাতই দেখতে পেলাম। 2-1 জায়গায় কখনো কখনো একটু ভারী হতে পারে, তবে সেটা প্রত্যেকটা জায়গাতে কিন্তু নয়, যেটা দেখতে পেলাম আমরা। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যা পূর্বাভাস সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 15 এবং 16 তারিখের দিকে বৃষ্টিটা যথেষ্ট বাড়বে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও বাড়বে। 17 তারিখের কি পূর্বাভাস রয়েছে? 17 তারিখে যা পূর্বাভাস, 17 তারিখেও কিন্তু বৃষ্টিটা চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বেশি করে 17 তারিখে বৃষ্টিটা হবে উত্তর ঝাড়খণ্ড এবং রয়েছে পশ্চিম বর্ধমান, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলা যেমন 24 পরগনা, মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে। এখান থেকে এটা পরিষ্কার এখন কিন্তু বৃষ্টিটা চলতেই থাকবে, তবে কোনো দিন একটু বেশি, কোনো দিন একটু কম। তবে রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, রাতের দিকে আবার বৃষ্টিটা দেখতে পাচ্ছি আমরা পূর্ব বর্ধমানের কোনো কোনো জায়গায় একটু বৃষ্টি বাড়তে পারে, নদিয়া, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা হুগলি, এখানে বৃষ্টিটা বাড়তে পারে। সারা বাংলাদেশ জুড়েও বৃষ্টিটা বাড়বে, বিশেষ করে 17 তারিখ রাতের দিকে এরকম একটা পূর্বাভাস। তাই আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, সিলেট, এছাড়া সাতক্ষীরা, যশোর, ঢাকা এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা হতে পারে, এরকম একটা পূর্বাভাস আমরা পেলাম। আর 19 তারিখের যা পূর্বাভাস, 18-19 তারিখে একবার দেখার চেষ্টা করব। 18 তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে হবে, বাকি জেলাগুলোতে হালকা মাঝারি হতে পারে। আর 19 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে। 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এই দিনগুলোতে বৃষ্টিটা অনেকটা কম হবে। কিন্তু হলে কি হবে, পুজোর মুখে আবার দুর্যোগের ঘনঘটা থাকতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে 24-25 তারিখের আশেপাশে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে। দেখতেই পাচ্ছেন ব্যাপক বৃষ্টির একটা পূর্বাভাস বা বৃষ্টি ধেয়ে আসতে চলেছে বাংলার দিকে। তবে এই নিম্নচাপ উড়িষ্যার দিকে ঘুরবে না সরাসরি পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে প্রবেশ করবে, এখনই সেটা বলা সম্ভব নয়।
তবে একটা দুর্যোগ কিন্তু আসতে চলেছে 25 তারিখে নতুন একটা নিম্নচাপ থেকে, এটা মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি। এই আপডেট বা ইনফরমেশন অবশ্যই আপনাদের কাজে লাগবে এই আশা আমরা রাখি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।